বাংলাদেশ না, পুরো উপমহাদেশ ব্যাপী এই দল অনেকগুলো দেশে, বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত ইসলামী আন্দোলন গড়ে উঠেছে সবগুলো জামায়াতে ইসলামী এবং ইখওয়ানুল মুসলিমিনের দ্বারা অনুপ্রাণিত দল এবং সংগঠন। আজ এটা একটা মাদার অর্গানাইজেশন, প্যারেন্ট অর্গানাইজেশন, অনেকটা প্যাট্রন অর্গানাইজেশন। আমরা এই জামাত কেন প্রতিষ্ঠা হয়েছে, আমাদের ডক্টর আব্দুল হামিদ সাহেব বলেছেন, আমি পুরো আয়াত তেলাওয়াত করছি না যেহেতু সময় কম। লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দ্বীনকে পরিপূর্ণভাবে বিজয়ী করা। আমরা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি। মক্কায় 40 বছর বয়সে তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্তের পরে উনি দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন। 13 বছর নানা ঘটনা চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে, অনেক উত্থান পতনের ভিতর দিয়ে উনি মদিনায় হিজরত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করেছেন। এবং সেখানে মদিনায় যে সমস্ত গোত্র ছিল তাদের সবার সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এবং তারা সবাই তাকে ওই মদিনার একটা নগর রাষ্ট্র, এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছেন। এখানে ইহুদিরা ছিল, এখানে স্বল্প সংখ্যক খ্রিস্টান ছিল, এখানে মাজুসি ধর্মাবলম্বী লোকজন ছিল, এখানে নাস্তিক টাইপের লোকজন ছিল, যারা আল্লাহ খোদা এগুলো কিছুই মানত না, বিশ্বাসও করতো না। এই সবগুলোর নেতা হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চুক্তির মাধ্যমে সাব্যস্ত হয়েছেন। এরপরে 10 বছর ব্যাপী তিনি এই রাষ্ট্র পরিচালনা করেছেন। বহিঃশক্তির অনেক আক্রমণ এবং হুমকি মোকাবেলা করেছেন, যুদ্ধ করেছেন, অনেকগুলো যুদ্ধ হয়েছে। আমি আপনাদের থেকে জিজ্ঞেস করি, আল্লাহ রাসূল স্বয়ং যে সমস্ত যুদ্ধে উপস্থিত ছিলেন এরকম যুদ্ধের সংখ্যা কত বলতে পারবেন? দেখি হাত তুলেন, দেখি একজন বলেন। জি মোহতারাম মাওলানা বলেন আপনি। 27টি। আচ্ছা 27টি। আমাদের শহীদুল্লাহ সাহেব হাত তুলেছেন। আল্লাহ রাসূল সেনাপতি ছিলেন, উপস্থিত ছিলেন যুদ্ধে, এরকম সংখ্যা হচ্ছে 27। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি, প্রধান সেনাপতি, প্রধান কমান্ডার, এরকম ছিলেন কয়টা? একটু দাঁড়ায় বলেন। আচ্ছা আরেকজন বলেন, দেখি কে বলবেন। হ্যাঁ দেখি আপনি বলেন কয়টা? 17। আচ্ছা 17 বলছেন অনেকে। আচ্ছা আমি এটা জবাব দিচ্ছি না, এগুলো সিরাত গ্রন্থ আপনারা পড়বেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা সিরাত গ্রন্থ পড়েন কিনা জানা, আর আপনাদেরকে আমার দৃষ্টি আকর্ষণ করা যে সিরাত গ্রন্থগুলো পড়েন। অনেক সিরাত গ্রন্থ আছে এখানে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা পড়তে পারেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যুদ্ধ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে সেনাপতিত্ব করেছেন। এরপরে তার নির্দেশে অনেকগুলো যুদ্ধে বিভিন্ন বাহিনী প্রেরিত হয়েছে। কিছুকে বলা হয় গাজওয়া, আর কিছু বলা হয় সারিয়া। গাজওয়া সারিয়ার অর্থ যারা বলতে পারবেন দেখে হাত তোলেন। গাজওয়া এবং সারিয়া যারা বলতে পারেন, সামনে 2 জন হাত তুলেছেন, পিছনে 1 জন হাত তুলেছেন, এই পাশে বামে আর হাত দেখছি না। তার মানে আমরা সিরাত গ্রন্থগুলো পড়ি না, ওখানে এগুলো উল্লেখ আছে, সারিয়া কি গাজওয়া কি। আচ্ছা আশা করি আপনারা এগুলো পড়বেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সারিয়া গাজওয়া সব মিলে কত সংখ্যক যুদ্ধে তিনি নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, অংশগ্রহণ করেছেন, কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন, সব মিলিয়ে কত হবে দেখি কে বলতে পারেন? আচ্ছা একজন ভাই বলছেন এদিকে 80, 127 বলেছেন আমাদের মানে ক্যামেরাম্যান। আর দেখি আর কে বলবেন? আচ্ছা বাকিরা কোনো হাত তুলছেন না, ভয় পাচ্ছেন? লজ্জার কিছু নাই, জ্ঞান চর্চা হলো এরকম। আচ্ছা দেখেন আমি বলছি, আপনারা এটাও সিরাত গ্রন্থগুলোর ভিতরে উল্লেখ করা আছে, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। আমি একটা উত্তর দিচ্ছি না, আপনারা, আমি বারবার বলছি আপনারা সিরাত গ্রন্থ পড়েন। এবার আসেন মূল কথায় আসি। আরেকটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ভালো করে কথা খেয়াল করেন। ইন্তেকাল করার পরে আপনারা হজে গেছেন কারা কারা? একটা হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ অনেক লোক। উমরায় যারা গেছেন তারাও হাত তোলেন। আচ্ছা যারা মদিনায় গিয়েছেন তারা হাত তুলে রাখেন, যারা মদিনায় যান নাই তারা হাত নামান। আচ্ছা আপনারা মদিনায় গিয়েছেন, অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা কোন দিক হয়ে মসজিদে নামাজ পড়েন? একজন বলেন দেখি কোন দিক হয়ে? জি মোহতারাম মাওলানা মুরব্বী বলেন কোন দিক হয়ে? আচ্ছা দক্ষিণ দিক হয়ে নামাজ পড়েন।
আচ্ছা, আমরা কোন দিক থেকে হয়ে পড়ি? এখানে আজকে এখন পড়ে আসলাম পশ্চিম, তাহলে ওখানে দক্ষিণ। কারণটা কি? কাবার দিক হয়ে, কাবা ওখানে দক্ষিণ দিকে, এই জন্য দক্ষিণমুখী হয়ে। আচ্ছা, তাইলে উত্তর দিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর উত্তর দিকে একটা বাগান আছে। আপনারা জানেন এই বাগানের তাৎপর্য? বাগানটা কি জন্যে? দেখি কে বলতে পারেন বাগানটা? একজন বলেন দেখি। পিছনে এই জাস্ট একটু পরেই খেজুর এবং কলা গাছের বাগান আছে, কে বলতে পারেন ওখানে? দেখি। আচ্ছা, এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বায়াত অনুষ্ঠিত হয়েছিল এবং এই বাগানটা রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসাবে। এটা কে কে জানতেন? দেখি হাত তোলেন। এখানে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের বায়াত অনুষ্ঠিত হয়েছে, কে কে জানতেন আগে? হাত তোলেন দেখি। আচ্ছা, কেউ জানতেন না, আজকে প্রথম শুনলেন। যাক, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে একটা নতুন তথ্য দিলাম। এবার শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামত কে করেছেন? জানাজার ইমামত কে করেছেন? ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? কেউ বলছেন না। আচ্ছা, একজন ভাই হাত নাড়াচ্ছেন, তার মানে কেউ করেন নাই। আপনি কেউ করেন নাই? করছেন? নাম বলতে পারবেন? আচ্ছা, কেউ করেন নাই। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমামই নিযুক্ত হয় নাই, তাহলে ইমামত করবেন কে? ইমামত তো নিযুক্ত হচ্ছে, এই দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে সাথে সাথে দাফন হয় নাই। দাফন হইতে সময় লাগছে না? জানেন এই যে আপনারা? আচ্ছা, এই দাফনের সময় কেন লাগলো? কারণ ইমাম তখনও পরবর্তী ইমাম কে হবে এটা সাব্যস্ত হয় নাই। ওটা সাব্যস্ত হওয়ার পরে আল্লাহ রাসূলের দাফন হয়েছে এবং ওই ইমাম হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বায়াত কি রকম গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? বায়াত অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূলের দাফন হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কারা কারা বায়াত করেছেন এবার হাত তুলুন তো দেখি। আচ্ছা, এই সামনে কিছু বায়াত করেছেন। বাকিরা আপনারা তো নামাজ পড়ে আসলেন, এখন জানাজা পড়ছেন, নিয়মিত সব কার্যক্রম করছেন। আবু বকরের হাতে বায়াত না হওয়ার পর আগ পর্যন্ত কি হলো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনে হচ্ছে না। আমরা বায়াত ছাড়া আমরা দিব্যে আছি, কোনো অসুবিধা নেই আমাদের। সব নামাজ কালাম ইবাদত ঠিক আছে না? হ্যাঁ, এইখানে বড় প্রশ্ন। এবার আসেন আরেকটা কথা বলি। এখন বলে যে জামাত ইসলামী রাজনীতি করে। রাজনীতি ইসলামে নাই, ইসলাম হারাম। ক্ষমতার জন্য ক্ষমতা যায়, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে জামাতের জন্য রাজনীতি করে। ওই আমাদের নাম বলবো না, ওই যে মদিনা থেকে মাঝে মাঝে ইউটিউবে বক্তব্য দেয় না, জামাত কেবল ক্ষমতা 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 করতেছে। আচ্ছা, এখন আল্লাহ তাআলা বলছেন কি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিন পরিপূর্ণ হয়েছে। দিন পরিপূর্ণ মানে এখানে রাজনীতি নাই না? আছে? আছে না নাই? এখানে রাজনীতি আছে, সমাজনীতি আছে, কূটনীতি আছে, সামরিক বিদ্যা আছে, রাষ্ট্র পরিচালনা আছে, এখানে সবই আছে। একটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি দিন পরিপূর্ণভাবে বিশ্বাস করলো? যার দিনে পরিপূর্ণ বিশ্বাস নাই তার পরিপূর্ণ কি ঈমান আছে? যার দিনে পরিপূর্ণ বিশ্বাস নাই তার দিনে পরিপূর্ণ ঈমান নাই। যতটুকু বিশ্বাস নাই ততটুকু কুফরি আছে। কি আছে? যতটুকু ঘাটতি আছে এই গ্লাসে পানি, যতটুকু পানি আছে অতটুকু ঈমান আছে, যতটুকু ঘাটতি আছে ওখানে ঈমান নাই, ওটা কি আছে? কুফরি আছে, জাহিলিয়াত আছে। এখন জাহিলিয়াতকে সাথে নিয়ে বলছে জামাত ইসলামী রাজনীতি করে। ভিতরে জাহিলিয়াত মিশ্রণ হয়ে আছে, পানি আর জাহিলিয়াত একসাথে মিলে মিশ্রণ হয়ে আছে। তাহলে এখন আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রশ্ন করছেন আমাদেরকে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ তুমি অস্বীকার করবে। এটা কেমন কথা? পরিপূর্ণ কোরআন তো বিশ্বাস করলে ওখানে রাজনীতির কথা আছে, রাষ্ট্রনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, সবই আছে যেটা আল্লাহ রাসূল মদিনায় করেছেন। মক্কি জীবন বিশ্বাস করবেন, মদিনার জীবন বাদ দিবেন, এটা কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
আমরা 30 বছরকে বলি কি খেলাফতে রাশেদা, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বড় সাহাবী দেখেন, আল্লাহ রসুলের আত্মীয় হয় আবার বংশের দিক থেকে। কি নাম ভাই? না, আলী তো পর্যন্ত গেল। তারপরে কি? মুয়াবিয়া। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন আপনারা? আমিরুল মুমিনিন নাকি খলিফা বলেন? খলিফা বলি আমরা। তাহলে খলিফা বলি 7 জনকে, আবার পঞ্চম খলিফা বলি একজনকে। কাকে বলি? ওমর ইবনে আব্দুল আজিজ। উনি কিন্তু সাহাবী না, তাবি। ওনাকে পঞ্চম খলিফা বলছি, কিন্তু প্রথম 7 জনকে খলিফা বলছি। আমিরুল মুমিনিন বলছি কাকে? মুয়াবিয়াকে। অথচ উনি সাহাবী, নাম করা সাহাবী, আল্লাহ রসুলের আবার রক্তের বংশের লোক। তাকে বলছি আমিরুল মুমিনিন, ওনাকে আমিরে মুয়াবিয়া বলছি, ওনাকে খলিফা বলছি না। তাহলে পঞ্চম খলিফা বলছি ওমর ইবনে আব্দুল আজিজ। কি কারণ ভাই? তাহলে ইসলামে রাষ্ট্র পরিচালনার এমন একটা মূলনীতি আছে, যেই মূলনীতির কারণে সাহাবীকেও, আল্লাহ রসুলের বংশের লোককেও এখানে আমির বলি, আমরা খলিফা বলছি না। আর তাবিকে আমরা যাইয়া বলছি যে উনি খলিফা। তাহলে ইসলামের রাষ্ট্রনীতির মূলনীতি একটা আছে। এই নীতিটা আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যদি তুমি কোরআনের কিছু অংশ গ্রহণ করো আর কিছু অংশ অস্বীকার করো, তোমার যদি এই অবস্থা হয়, তাহলে তুমি কি কেমন ইমানদার হইলা? আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, তাহলে তুমি পরিপূর্ণভাবে দিন গ্রহণ করলে না। দিন যদি পরিপূর্ণভাবে গ্রহণ না করে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে? হওয়া যাবে না। এবার আর কয়েকটি চোখা চোখা কথা বলি। তাহলে শুরু করেছিলাম, জামাত ইসলামী আল্লাহ রসুলের এই সুন্নাহ পালন করার জন্য প্রতিষ্ঠা হয়েছে এবং এই জন্যে রাজনীতি করে। এই রাজনীতি হচ্ছে আমাদের ইবাদত, এই রাজনীতি হচ্ছে আমাদের আল্লাহ রসুলের সুন্নাহর একটি অংশ। এই রাজনীতিও আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন। এটা পালন না করা কুফরি, এটা পালন করা আমাদের ইবাদত। ঠিক আছে ভাই? নাকি ভুল বলছি? ভুল বললে হাত তুলে বলেন, আমার সংশোধন করে দেন। ভুল? ডান পাশে বলেন একজন ভুল আছে, বাম পাশে ভুল আছে ভাই? নাই। এইবার মূল কথা আছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন সূরায়, ওয়াল্লাযী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো অনেক, ওয়াকাফা বিল্লাহি শাহীদা আছে, অন্যান্য বাবা আছে। তাহলে লিইয়ুযহিরাহু, যেটা বলছিলাম যে দিনকে বিজয়ী করা। বাংলাদেশে দিন বিজয়ী আছে না পরাজিত আছে? বাংলাদেশের দিন মসজিদে বিজয়ী আছে, সমাজে নাই। অর্থনীতিতে, ব্যাংকে থাকলে সুদ ব্যবস্থা থাকতো, ব্যাংকে নাই। রাষ্ট্রনীতিতে নাই। বিচার ব্যবস্থা কার? কোন আইনে? কোড অফ ল যেগুলো আছে, কোড অফ কন্ডাক্ট যেগুলো আছে, এগুলো কোন আইন? এগুলো ব্রিটিশ রোমান আইন ব্রিটিশ আইনের মিশ্রণে এগুলো আছে। তাহলে এখানে নাই। আপনি বিচার ফয়সালা হচ্ছে জাহিলি আইন দিয়ে, কুফরি আইন দিয়ে, আর আমরা মনে করছি আমরা পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলছি। ব্যাংক ব্যবস্থায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজ ব্যবস্থায় ইসলাম নাই। তাহলে কেমনে হবে? নাই এগুলো। এই জন্য লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এবার আরেকটা কি? জামাত ইসলামী আরেকটা কোরআনের আয়াতের কথাও বলি আমরা। পরিপূর্ণ ওই যে বলছে সংক্ষেপ, এই জন্য পরিপূর্ণ আয়াত তেলাওয়াত করবো না, ইশারা করছি। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা। আয়াতটা কে কে জানেন? দেখি হাত তোলেন। আয়াতটা কে কে জানেন? সূরা শুআরা। একজন ভাই হাত তুলেছেন, 13 নম্বর আয়াত। জি, আর বাকিরা একজনও না, এতগুলো জামাত ইসলামের কর্মী। সূরা শুআরা 13 নম্বর আয়াত মুখস্থ করে নেবেন। তো আল্লাহ তাআলা বলছেন এখানে, আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করো। দিনকে কি করো বলেন ভাই? দিনকে প্রতিষ্ঠিত করো। আন আকিমুদ্দিন। দিন প্রতিষ্ঠা করতে গেলে ঝামেলা আছে। নিজের ভিতরে মতদ্বৈধতা হবে, মত পার্থক্য হবে বিভিন্ন ধরনের। কে আগায় থাকবে, কে পিছিয়ে থাকবে, নানান কিছু হিসাব নিকাশ আসবে ওখানে। এই জন্য আল্লাহ তাআলা সাথে যোগ করে দিয়েছেন, ওয়ালা তাতাফাররাকু ফি। নিজেদের ভিতরে দলাদলি, মতভেদ এগুলো করবে না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দুইটা একসাথে করে দিয়েছেন। দিন প্রতিষ্ঠা করতে গেলে এই ঝামেলাগুলো আসবে, এগুলোর থেকে
নিজেদেরকে উত্তরণ করে আগাইতে হবে। এটার বিপরীত করলে ওই কোরআনের আয়াতের লঙ্ঘন হবে। দেন এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। তাহলে 2 নম্বর কথা গেল, লিইউযহিরাহু বলছি আর দিন প্রতিষ্ঠা বলছি। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? আর দেখেন, সময় পাবো বলবো নাকি না? কতক্ষণ? আচ্ছা, এরপর তাহলে দিন বিজয়ের কথা বললাম, দিন প্রতিষ্ঠার কথা বললাম। এরপরে দেখেন খুব সংক্ষিপ্ত ছোট ছোট আয়াত। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এই আয়াতটা কে জানেন দেখি? আচ্ছা, এটা মোটামুটি অনেকে মুখস্থ আছে। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষের জন্য মধ্যমবর্তী জাতি হিসেবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষের জন্য সাক্ষী হবে, আর আল্লাহ নবী তোমাদের জন্য সাক্ষী হয়েছেন। অর্থাৎ আল্লাহ নবী ইসলামকে বাস্তবে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করে এবং মৌখিকভাবে আমাদের কাছে পৌঁছিয়েছেন। আর বাস্তবে কি? রাষ্ট্র দেখিয়েছেন, সাহাবাদের দল তৈরি করে দিয়েছেন। এগুলো সবগুলো দিয়ে তিনি আমাদের কাছে সাক্ষী। আর আমাদেরকেও মানুষের কাছে, এখন সমস্ত মানুষের কাছে, যেই যুগে যারা বসবাস করবেন, যে অঞ্চলে যারা বসবাস করবেন, তারা অন্য লোকদের কাছে এই ইসলামকে ওইভাবে করে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন। এইটা হচ্ছে এই আয়াত, খেয়াল করেন। তাহলে জামাত ইসলামী এই বাস্তব সাক্ষ্যটা দেওয়া। মুখে তো সবাই কোরআন কোরআন বলি, আর কিচ্ছা কাহিনী বলে সবাই। কেমন কিচ্ছা কাহিনীর ওয়াজ চলে, খুব বন্ধ হয়েছে এখন একটু। কিচ্ছা কাহিনীর ওয়াজ এখন একটু কমছে, ইউটিউবে দেখলে বোঝা যায়। যাক, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস মুখী হয়েছে। এখন হলো আল্লাহ তাআলা আরো বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতটা কে জানেন দেখি? আচ্ছা, অনেক ভাই জানেন। তাহলে এখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই আয়াত। তাহলে এটাও জামাত ইসলামী এটা নিচ্ছে যে দেখেন, এটাই হক, এটাই সত্য, এটাই সৎ কাজ। এগুলো জামাত বলছে। এগুলো নিষিদ্ধ কাজ, এগুলো হারাম কাজ, এগুলো করা ঠিক না, এগুলো পরিত্যাজ্য, এগুলো বাপ। তো এইভাবে পার্থক্য করা। তো জামাত ইসলামী এইভাবে করে আমরা 9-10টা কথা বলি। কি বলি? খেলাফত আলা মিনহাজান নবুয়ত, নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠা করা, খেলাফতে ইলাহিয়া বলি। আর বলি যে দিনকে, মানে দিন ব্যতীত অন্য যা কিছু আছে সব নির্মূল করার কথা বলি। এগুলো কোরআনের আয়াত সব কিছু। তাইলে এইভাবে করে আমরা 8-9টা ভাবে আমরা এইগুলোই বলি। যেমন আমরা বলি জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও জামাত ইসলামী আমাদের সংগ্রাম। এই যে আপনি আজকে এখানে আপনারা বসছেন না, আপনারা শুনতে আসছেন, আমি বলতে আসছি, কিন্তু ওনারা যারা এটা ব্যবস্থা করছেন, এত কিছু অনেক কষ্ট করেছেন। এই জিহাদ, এই জিহাদের কাজ, দাওয়া ইলাল্লাহ, দ্বীনের দাওয়াত অন্যদের কাছে পৌঁছানো, এটা জামাত ইসলামীর এই কোরআনের এই পরিবেশের আলোকে কাজ করে। আমরা এখন আপনাদেরকে জামাতের আলোকে নিজেদের জীবনকে গঠন করতে হবে। কারা কারা নিজেদেরকে জীবন পরিশুদ্ধ করা, জীবনকে গঠন করা, এই ব্যাপারে এখন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন, তারা একটু হাত তোলেন দেখি, ভালো করে হাত তোলেন। যাদের হাত বাঁকা তারা অর্ধেক গঠন করবেন নাকি? এইরকম করছেন কেন? সোজা করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের অনেক ভাই হাত তুলেছেন, বেশিরভাগ ভাই হাত তুলেছেন। হাত তোলেন নাই কিছু কিছু ভাই আছে মনে হয়। যারা হাত তোলেন নাই, যদি অন্য ধর্মাবলম্বী হন, আমি আপনাদেরকে বলবো আপনারা পড়াশোনা করেন, জামাত সম্পর্কে জানেন। এই সাথে একটা কথা বলে ফেলি, মিডিয়ার অপপ্রচার এবং বৈরী পরিবেশের কারণে জামাতের যে আভ্যন্তরীণ সৌন্দর্য, জামাতের যে দাওয়া, জামাতের যে আমাদের কর্মীদের চরিত্র অন্যদের কাছে আমরা প্রকাশ করতে পারি নাই, তুলে ধরতে পারি নাই। আমরা এখন সুযোগ পেয়েছি জামাতের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের নারী পুরুষ, নারী কর্মীরা, পুরুষ কর্মী ভাইরা, শ্রমিক কর্মী ভাইরা, ছাত্র ছাত্রী কর্মী ভাইরা, সবাই মিলে এখন আমরা আমাদের চরিত্র দিয়ে, আমাদের জীবন দিয়ে আমরা মানুষের সামনে জামাতের দাওয়াত, জামাতের বক্তব্য উপস্থাপন করব। আমাদের এই চারিত্রিক সৌন্দর্য উপস্থাপন করার মতো আমরা কি নিজেদের তৈরি করছি? হাত তোলেন দেখি, কারা কারা তৈরি করছেন? আচ্ছা, হাত তুলছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভাই। আমরা তাহলে নিয়মিত পড়াশোনা করব, কোরআন হাদিসের ভিত্তিতে নিজেদেরকে তৈরি করব এবং আমাদের জীবন দিয়ে মানুষের কাছে নমুনা ইসলামের যে মানে সৌন্দর্য, জামাত ইসলামের সৌন্দর্য, এটা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি
রাজনৈতিক একটু কথা বলি, না বললে তো মানে একটু কম হয়ে যায়। বাংলাদেশে ছোট্ট ভূখণ্ড, অনেক মানুষ, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, এখানে যত সম্প্রদায় আছে তারা সবাই এই দেশের নাগরিক। আইনের দৃষ্টিতে সবাই সমান অধিকার প্রাপ্ত, সমান ইনসাফ প্রাপ্ত, এবং এই দেশটা হবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র, সমতাভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সুবিচারপূর্ণ রাষ্ট্র, শোষণমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র। এবং এটা হিন্দুদের জন্য দুর্নীতিমুক্ত, খ্রিস্টানদের জন্য দুর্নীতিমুক্ত, মুসলমানদের জন্য দুর্নীতিমুক্ত, বৌদ্ধদের জন্য দুর্নীতিমুক্ত। এবং এটা ন্যায়, যখন ইনসাফের কথা বলবো, ন্যায়ের কথা বলবো, সকলের জন্য ন্যায় ইনসাফ। এখানে কোনো বৈষম্য হবে না, এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু থাকবে না, এখানে সবাই এই দেশের নাগরিক, সবাই ভাই ভাই। আমি দুইটা কথা বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমকি দিয়েছেন, হুমকি, যদি যেই জনপদে মুসলমানদের জিম্মাদারিতে, রাষ্ট্র সমাজ মুসলমানদের দায়িত্বে রয়েছে, মুসলমানরা ওই দায়িত্ব পালনের সময় যদি কোনো সংখ্যালঘু অমুসলিমদের উপরে কোনো ধরনের জুলুম করে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন তার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা রুজু করব। ওই মামলার ভয় আমাদের আছে কিনা? কাজেই হিন্দু ভাইদের, বৌদ্ধ ভাইদের, খ্রিস্টান ভাইদের জান মালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। যদি এই দায়িত্ব পালন না করি, তাহলে কি আমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুমকি দিয়েছেন আমাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে, এই মামলার আসামি হব আমরা। আল্লাহ রাসূল যদি আল্লাহ আদালতে মামলা করে আমাদের কোনো রেহাই আছে? কোনো রেহাই নাই। আর একটা ঘটনা বলি, এটা কালকে লালদিঘির মাঠেও বলছিলাম। সিরিয়াতে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় কমান্ডার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উনি একটা এলাকা দখল করেছেন। তো ওখানে যারা ইসলাম গ্রহণ করে নাই, এইরকম এই লোকেরা জিজিয়া কর দিয়েছে। এটা ওই জিজিয়া কর মানে হিন্দুদের উপরে অমুসলিমদের উপরে জিজিয়া কর আরোপ করা হবে, এই ভীতিটা ছড়ানো হয়, এই জন্য বলছি। তো জিজিয়া কর আরোপ করা হয়েছে, জিজিয়া কর দিয়েছে। আবু ওবায়দাকে সম্ভবত তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা অথবা ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, কার জমানায় আমি ভুলে গেছি এটা। তো ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে ওই এলাকা ত্যাগ করে আরেক জায়গায় যাওয়ার জন্য। তো উনি ওনার সৈন্যবাহিনী নিয়ে চলে যাবেন। এই সময় উনি যাদের থেকে জিজিয়া কর নিয়েছিলেন তাদের সবাইকে ডাকলেন, দেখে বলেন ওদের জিজিয়া কর ফেরত দাও, হিসাব করে করে ফেরত দিয়ে দাও। এখন ওরা বলে আমরা তো নিবান, কান্না শুরু করছে, কেন আপনারা ফেরত দিচ্ছেন? আমরা এই স্থান ত্যাগ করে যাচ্ছি। আমরা তো জুলুমের মধ্যে ছিলাম, অবিচারের মধ্যে ছিলাম, নিষ্পেষণের মধ্যে ছিলাম, আপনারা এসে আমাদেরকে মুক্ত করেছেন, আমরা এই জিজিয়া কর ফেরত নেব না। ওরা কান্না শুরু করছে, আপনারা আমাদেরকে ফেলে চলে যাবেন না। তারপর ওনারা যখন বললো যে ঠিক আছে, এই কারণে আমরা যাচ্ছি, আমাদের উপরে হুকুম, এরপরে যদি আমরা আসতে পারি আসবো। ওরা বলে যে না, জিজিয়া কর আমরা ফেরত নেব না, আপনারা আসেন, আপনারা জিজিয়া কর থাকুক, আপনারা আবার আপনাদের দায়িত্ব ওইটা শেষ করে আবার আসেন, আমরা আপনাদেরকে চাই। আমরা যে জুলুমতন্ত্রের অধীনে নিষ্পেষিত হয়েছে ওখান থেকে বাঁচতে আমরা আপনাদেরকে চাই, আপনারা ফেরত আসুন। এইটা হলো মুসলিমদের উপরে মুসলমানদের যে ইনসাফ, যে মর্যাদা, তাদের যে নিরাপত্তা দান, এইগুলোর এই প্রতিফলন। এই জন্য জিজিয়া কর নিয়ে যে ভয় দেখানো হয়, মুসলমানদের জন্য কি আছে? জাকাত আছে, ওসর আছে, এরকম অনেক বিধান আছে যেগুলো অন্য ধর্মাবলম্বীদের উপরে ইসলামী রাষ্ট্রের অধীনে যখন আসবে তাদের উপরে থাকবে না। এই কারণে তারা রাষ্ট্রে এই ট্যাক্সটা দেবে তাদের নিরাপত্তা কর হিসেবে। এই জন্যে আমি আর কথা না বাড়িয়ে আমার কথা শেষ করছি। এই জন্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা আপনার জামাতকে আরো জানুন, জামাতের পাশে দাঁড়ান। জামাত আপনাদের সবচেয়ে বেশি নিরাপত্তা দান করবে। এইবার চট্টগ্রাম শহরে আমরা প্রত্যেকটা হিন্দুদের মন্দিরে নানা ঘটনায়, এই সামনে দুর্গা পূজা আছে, আমরা আবার দেবো স্বেচ্ছাসেবক। আমরা প্রচুর পরিমাণে আমাদের যেখানে যত প্রয়োজন এইভাবে করে স্বেচ্ছাসেবক দিয়ে তাদের আমরা পাহারা বসিয়েছি। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে, এই জন্য এই কাজগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আমাদেরকে অনুরোধ করা হয়েছিল, আমরা এটা পালন করেছি। আপনারাও এখানে এই দায়িত্বগুলো পালন করবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, ইনশাআল্লাহ। সবাই আপনাদের কলিগ, চাকরিতে,
পড়াশোনা যারা করছেন আপনাদের সাথে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে বুকে জড়িয়ে রাখবেন সবসময়, এবং আপনাদের প্রতিবেশী যারা তাদের নিরাপত্তা, তাদেরকে তারা যাতে কোনোভাবে নিজেদেরকে মানে অন্য ধরনের ফিলিংস মানে দূরত্ব অনুভব না করে তাদেরকে বুকে জড়িয়ে রাখবেন। আল্লাহ আমাদেরকে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।